ভারত মানেই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত মানেই যেন ব্যাটে রানের ছড়াছড়ি। ব্যাপারটা সাহিবজাদা ফারহানের সাথে খাপে খাপ মিলে যায়। চলতি এশিয়া কাপে ৩ দেখা, প্রথম ম্যাচে ৪০ আর পরের ২ ম্যাচে ৫০। ভারত কি তবে ফারহানের কাছে নস্যি? ফাইনালে এদিন টসের সময় ঘটেছিল ইন্টারেস্টিং ঘটনা। টস জিতে একদিকে সূর্যা কুমারের মুখে হাসি, তো অন্যদিকে আগে ব্যাটিং পেয়ে সালমান আঘাও খুশি। সবার মাঝেই প্রশ্ন, তবে কি উইকেট রিড করতে কারো ভুল হলো? পাকিস্তানের ২ ওপেনার সাহিবজাদা আর ফকর জামান শুরু থেকেই প্রমাণ করতে লাগলেন এ তো উইকেট নয়, যেন রানের খনি। তবে প্রথম ওভারে ওরা কিছুটা সাবধানী। শিভাম দুবের ফার্স্ট ওভার পুরোটা খেললেও এক বাউন্ডারিতে জায়গা বদল করেন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে বুমরার ওপর ফারহান ঘোরাতে থাকেন ছড়ি। ইন্ডিয়ান পেসারের পঞ্চম বলে হাঁকান ফের বাউন্ডারি। তৃতীয় ওভারে খোলস ছেড়ে বেরিয়ে আসেন ফারহান আর ফকর জামান। দুবের ওভারে আদায় করে নেন ৮ রান। তবে চতুর্থ ওভার ছিল পাকিস্তানের জন্য স্পেশাল। ওই ওভারে ১৩ রান দিয়ে ভারতের মোক্ষম অস্ত্র বুমরা একদমই বেহাল। আর এখানে অল ক্রেডিট গোস টু মিস্টার সাহিবজাদা। একাই ১২ রান তুলে ঘুরিয়ে দেন পাকিস্তানের রানের চাকা। ফকরের সাথে ওপেনিং পার্টনারশিপে পাকিস্তানকে পাওয়ার প্লে টেনে দেন বিনা উইকেটে ৪৫ রান। ফারহানের সামনে এদিন আকসার প্যাটেল, কুলদীপ, ভারুণ সবাই ছিলেন নস্যি। ফলাফল ৩৫ বলেই পাক ওপেনার তুলে নেন ৫০। চলতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় হাফ সেঞ্চুরি সাহিবজাদার। অবশেষে ১০ম ওভারে ফারহানের ঝড় থামান ভারুণ চক্রবর্তী। ডিপ মিড উইকেটে ওর তোলা বল তালুবন্দি করেন তিলক ভার্মা। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে ধরেন ড্রেসিং রুমের রাস্তা। মাঝে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস কেউই উইকেটে থিতু হতে পারেননি। ১৪ রানে সাইম আইয়ুব, আর রানের খাতা খোলার আগেই হারিস আউট। ফকর জামান চেষ্টা করেছিলেন উইকেট ধরে রাখার, কিন্তু এক প্রান্ত দিয়ে আর কতক্ষণ? ৩৫ বলে ভারুণের বলে ৪৬ রানেই গন। পার্থ বণিক, ৭১।